নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগামীকাল রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা উপলক্ষে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এই রাখি পূর্ণিমা উপলক্ষে আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে একদম মিষ্টির দোকানের মতন পারফেক্ট কালাকাঁদ। মাত্র দুটি উপকরণেই এই কালাকাঁদ রেসিপিটা আমি তৈরি করব। চলুন তাহলে শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি। আপনারা যে কোনো প্যাকেটের দুধ নিতে পারেন, আবার গরুর দুধ দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে আমুল তাজা দুধ নিয়েছি। এইটা দিয়েই আমি কালাকাঁদ তৈরি করব। দুধটা জাল হয়ে গেছে। একটা বলক উঠলেই আমি গ্যাসটা অফ করে দেবো। ব্যাস, একটা বলক উঠে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ছানাটা তৈরি করে নেব। এখানে আমি 3টে পাতিলেবুর রস ভালো করে ছেঁকে নিয়েছি। এইবার এই রসটা আমি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো যতক্ষণ না ছানাটা ভালোভাবে কাটে। আপনারা এখানে চাইলে ভিনেগার দিয়েও ছানা কাটাতে পারেন, আবার ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়েও ছানা কাটাতে পারেন। তবে মনে রাখতে হবে, ছানা কাটানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ছানা যদি ঠিকমতো না কাটে তাহলে দোকানের মতন সেই স্বাদ কালাকাঁদে তৈরি হবে না, আসবে না। দুধটা একবার জাল দিয়েই সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দিতে হবে। তারপরে ছানাটা কাটাতে হবে। এইভাবে ছানা কাটালে পারফেক্ট কালাকাঁদ তৈরি হবে। ছানাটা কাটানো হয়ে গেছে। এর ওপর দিয়ে আমি অল্প ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দেওয়ার কারণ হলো ছানাটা যাতে দলা পাকানো মতন থাকে। এখানে আমি একটা পাত্রে সাদা পরিষ্কার কাপড় নিয়েছি। এর ওপর দিয়ে আমি ছানাটাকে ঢেলে দিচ্ছি। ছানাটাকে আমি ছেঁকে নেব। ছানাটা ছাঁকা হয়ে গেছে। এই ছানার জলটা আমি আটা বা ময়দা মাখার কাজে ব্যবহার করব। ছানার জলটাকে আমি রেখে দেব, এটা ফেলবো না। ছানার জলটা আমি অন্য পাত্রে ঢেলে ওই পাত্রেই আমি ছানাটা নিয়েছি। এর ওপর দিয়ে আমি খুব জল ঢালবো, ঠান্ডা জল, আর ছানাটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো রকম টক ভাব না থাকে বা লেবুর গন্ধ না থাকে। ছানাটাকে কয়েক মিনিটের জন্য আমি জল ঝরাতে দেবো। পুরোপুরি জল ঝরবে না, ছানাটার একটু ভিজে ভাব থাকবে। এখানে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটাকে আমি খুব ঘন করে ক্ষীরের মতন জাল দিয়ে নেব। এদিকে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা থালা নিয়েছি। তার উপরে ছানাটাকে আমি নিয়ে নিচ্ছি। ছানাটাকে আমি একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব। ছানাটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এবারে আমি হাতের সাহায্যে একটু মেখে নেব এটাকে। এদিকে দেখুন, দুধটা জাল হয়ে অনেকটা ঘন হয়ে গেছে।
দুধটা ঘন করে জাল হয়ে গেছে। এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটা আমি অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। চিনিটা প্রথমে গলে যাবে, তারপরে আবার খানিকটা চিনি দেব, আবার এই চিনিটাও গলে যাবে, তারপরে আবার খানিকটা দিয়ে নাড়তে থাকবো। চিনির পরিমাণ কম নিয়েছি এখানে, তার কারণ ছানার পরিমাণ কম বলে। কালাকাঁদ কিন্তু বেশি মিষ্টি হয় না, তাই চিনির পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন। চিনি দেওয়ার পরও কিন্তু চিনি থেকে যে রসটা বেরোবে, রসটা দুধটাকে আরও পাতলা করে দেবে, তাই চিনি দেওয়ার পর আরও খানিকক্ষণ জাল করে নিতে হবে। দেখুন দুধটা জাল করতে করতে কতটা ঘন হয়ে গেছে। এইবার আমি স্ম্যাশ করা ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশি শুকিয়ে ফেললে কিন্তু কালাকাঁদ তৈরি হবে না, একদম সন্দেশের মতন হয়ে যাবে। সেই জন্য আমি 5 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। আমি একটা আয়তাকার টিফিন বক্স নিয়ে নিয়েছি। গরম অবস্থাতেই আমি এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে করে আমি এটাকে সমান করে নিচ্ছি। এইভাবে খুন্তির সাহায্যে আমি ছানাটাকে সমান করে নিচ্ছি। আমি এটাকে সারা রাত রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। সারা রাত হয়ে গেছে, এটা একদম সেট হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে এটাকে পিস করে নেব। দেখুন কত সুন্দর দোকানের মতন পারফেক্ট কালাকাঁদ তৈরি হয়েছে। এইভাবে রাখির দিন আপনারা কালাকাঁদ বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখুন, সবাইকে খাওয়ান। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করতে যেন ভুলবেন না। ভিডিওতে যদি লাইকের সংখ্যা বেশি থাকে তাহলে মনে হয় আপনারা আমার সঙ্গেই আছেন।